হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট বর্ণালী দত্ত সেন। আজকে আমি তোমাদের জন্য একটা লুক শেয়ার করতে এসেছি, একদম রেডিয়েন্ট একটা গ্লোয়ি মেকআপ লুক। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি কিভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। কিছু কিছু ক্লায়েন্টের মধ্যে ধারণা থাকে যে মডেলের মেকআপ আর রিয়েল ব্রাইডের মেকআপ সম্পূর্ণ আলাদা হয়। হ্যাঁ, একটু হলেও আলাদা হয়, কারণ আমরা যখনই কোনো মডেলকে সিলেক্ট করি বা মডেলকে বুক করি, তখন আমরা মডেলের জন্য আলাদা করে লুক চিন্তা করতে হয় যে আমরা এরকম টাইপের লুক দেব। কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট আবার মডেলের লুকটাকে পছন্দ করে না, তারা প্রেফার করে তাদের একটা পছন্দের মতো লুক তারা একটা বলে দেয় যে আমাকে এই টাইপের লুক করে দেবে। তো আমরা সেইভাবেই লুক করে দেওয়ার চেষ্টা করি। আর আমি বেসিক্যালি যে টাইপের বেস মেকআপ করে থাকি, আমার মডেলের মেকআপ বলো বা ব্রাইডের মেকআপ কোনো ডিফারেন্ট থাকে না। আমার সামনের থেকে যদি কেউ মডেলের কাজ দেখে থাকে, মডেলের মেকআপ আর ব্রাইডাল মেকআপ একদম সেম টু সেম একই টাইপের বেস থাকে, তার মধ্যে কোনো ডিফারেন্ট থাকে না, অন্তত আমার কাছে তো থাকেই না। তো তোমরা যারা আমাকে বুক করবে, মডেল মেকআপ দেখেও বুক করতে পারো নিশ্চিন্তে। অন্তত আমি আমার তরফ থেকে 100-200% শিওর দিতে পারি যে আমার মডেলের মেকআপের বেস আর ব্রাইডাল মেকআপের বেস কোনো দিক থেকে কোনো ডিফারেন্ট থাকে না। তো তোমরা আমাকে যারা বুক করতে চাও নিশ্চিন্তে বুক করতে পারো। আমার পুরো অ্যাটেনশন থাকেই আমার যাতে ব্রাইডের বা ক্লায়েন্টের বেস মেকআপ যাতে খুব ভালো হয়। বেস মেকআপের ব্লেন্ডিং যত ভালো হবে, মেকআপ ততটাই লং লাস্টিং হবে এবং ততটাই গ্লো করবে। তো আমিও সবসময়ের জন্য চেষ্টা করি যাতে আমার মেকআপের ব্লেন্ডিংটা খুবই ভালোভাবে হয়। আর আমি অন্তত এতটুকুনি গ্যারান্টি দিতে পারি যে মেকআপ তোমরা যতক্ষণ নিজের থেকে না তুলবে, তোমরা যদি মেকআপটা ঠিকঠাক করে রাখতে পারো, তো যতক্ষণ তুমি না তুলবে ততক্ষণ পর্যন্ত আমার মেকআপ না তুললেও চলে যাবে, আমার মেকআপের কিচ্ছু হবে না। তো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমার কাজের জন্য। তো নেই করে এই প্রফেশনে 8টা বছর হয়ে গেল আমি আছি, অন্তত এইটুকু বিশ্বাস তোমরা করতেই পারো আমার বেস মেকআপে বা মেকআপ লুকের ওপরে। তো দেখো, দেখতে দেখতে অনেকটাই কাজ এগিয়ে গেল। ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের পরে খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাউডার বেকিং। পাউডার বেকিং যত ভালো হবে, মেকআপ ততটাই লং লাস্টিং হবে। আর দেখো, আমি এখানে ইউজ করেছি ব্রোঞ্জার, কন্ট্রোলের জন্য আমি এখানে ব্রোঞ্জার ইউজ করেছি। দেন আমি ইউজ করেছি ব্লাশ, একটা পিচি টাইপের পিঙ্কিশ টাইপের ব্লাশ আমি ইউজ করেছি। আর ব্লাশ আমার ভীষণ পছন্দের একটা পার্ট, কন্ট্রোল আর ব্লাশ হচ্ছে আমার মেকআপের ভীষণ পছন্দের একটা পার্ট। তো দেখো, আমি ধীরে ধীরে কলকাও করে ফেলেছি, কলকার আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে। আর এটা কিন্তু ভিডিও কখনোই এডিট করা যায় না, তো যেটা তুমি দেখছো সেটা টোটালটাই র একটা ভিডিও। তার সাথে আমি চলে গেছি আই মেকআপে। আই মেকআপটা আমি দেখো কাটক্রিসের উপর একটা আই মেকআপ করেছি। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আগামী দিনে চেষ্টা করব সুন্দর সুন্দর লুক আনার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন হয়। তোমরা সাপোর্ট করলে আমাদেরও খুব ভালো লাগে। তো দেখো তোমাদের এই আই মেকআপটা কেমন লাগছে। আই মেকআপের টোটাল পুরো ভিডিওটা হয়তো নেওয়া হয়ে পারেনি আমার। তো ধীরে ধীরে আমি দেখো আইব্রোটাও ড্র করছি, আর আইব্রোটাও ভীষণই সুন্দর ছিল। হাইলাইটার জোনগুলোকে জাস্ট আমি হাইলাইট করছি। এখানে আমি কাজলটা স্কিপ করেছি। এখানে যদি কেউ মনে করো যে আমাকে এই লুকটার সাথে কাজল ইউজ করবে, তো অবভিয়াসলি কাজল ইউজ করা যেতে পারে। তা আমার বেসিক্যালি মনে হচ্ছিলো যে ওর ওই লুকটার সাথে এই লুকটাই ঠিক ভালো যাচ্ছে, প্রেফার করছে, তো আমি সেইভাবেই এই লুকটাকে করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই লুকটা কেমন লাগছে। আর হেয়ারস্টাইলের ভিডিওটাও আমার কাছে নেওয়া হয়নি, তো আমি চেষ্টা করব তোমাদের যে ঠিক এই হেয়ারটারই একটা ভিডিও আনার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।